উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। রাজ্যে গত 13 দিনে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1600। জানা যাচ্ছে গত 3রা অক্টোবর সংখ্যাটা ছিল 9400। 16ই অক্টোবর সেটাই বেড়ে প্রায় 11000-এ। অর্থাৎ 2 সপ্তাহের কম সময়েও রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1600। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের 6 জেলা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়ায় ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী। শুধুমাত্র এই 6 জেলাতেই ডেঙ্গি আক্রান্ত সংখ্যা প্রায় 7500। শীর্ষে মুর্শিদাবাদ, নতুন করে আক্রান্ত প্রায় 260। আক্রান্তের সংখ্যা বেড়ে 1988। দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা, নতুন করে আক্রান্ত 308 জন, মোট আক্রান্ত বেড়ে 1984। তৃতীয় স্থানে হুগলি, নতুন করে আক্রান্ত 149 জন, মোট আক্রান্ত বেড়ে 1066। চতুর্থ স্থানে কলকাতা, নতুন করে আক্রান্ত 130 জন, মোট আক্রান্ত বেড়ে 893। পঞ্চম স্থানে মালদা, নতুন করে আক্রান্ত 134 জন, মোট আক্রান্ত বেড়ে 864। ষষ্ঠ স্থানে হাওড়া, নতুন করে আক্রান্ত 44 জন, মোট আক্রান্ত বেড়ে 672। এছাড়া সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমান। দক্ষিণ 24 পরগনায় নতুন করে আক্রান্ত 100 জন, মোট আক্রান্তের সংখ্যা 575। নদিয়ায় নতুন করে আক্রান্ত 47 জন ও মোট আক্রান্তের সংখ্যা 473 এবং পূর্ব বর্ধমানে নতুন করে আক্রান্ত 54 জন, মোট আক্রান্তের সংখ্যা 456। ডেঙ্গি রোধে সহ নাগরিকদের সচেতনতার বার্তা মহানাগরিকের। কলকাতা পুরসভার মেয়র তথা পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সবাই মিলে উদ্যোগী হলে তবেই 100% ঠেকানো সম্ভব। এই সমস্যাটা শুধু সরকারের নয়, শুধু কর্পোরেশনের নয়, এটা একটা সামাজিক সমস্যা। সবাই যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে, নাহলে যা ছিল তার 10% হয়েছে। কিন্তু যেদিন আমরা সবাই 100% সচেতন হয়ে যাব, সেদিন ডেঙ্গু হবে না। সেই পার্সেন্টেজটা আমাদের করতে হবে। আমি এটা বারবার করে বলি, আপনারা যদি হেল্প নেন, যে সপ্তাহে একদিন ছাদে উঠে বাড়ির চারিপাশটা দেখুন, বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন, যে কোনো কাক এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো, বা বাড়ির পেছনে দইয়ের ভাঁড় পড়ে নেই তো, বাড়ির পেছনে পাশে যে জায়গাটা, যেটা খোলা জায়গা বা কেউ বাড়ি করেনি ফেলে রেখে দিয়েছেন, ঘেরাও থাকে অনেক সময়, তার ভেতরে কোনো প্লাস্টিকের বালতি, ভাঙা পাত্র সেগুলো পড়ে নেই তো। এগুলো যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি, কারণ আমার এত স্টাফ নেই যে আমাকে গিয়ে প্রত্যেকটা এতে পড়বো, তাই সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই, ডেঙ্গু কিন্তু 100% ঠেকানো সম্ভব। এরই মাঝে শহরেও থাবা বসিয়েছে ডেঙ্গি। মৃত্যু হয়েছে 5 বছরের এক শিশুর। জানা যাচ্ছে শিশুটি রাজকৃষ্ণ স্ট্রিটের বাসিন্দা। গত 28 অক্টোবর রাতে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। বুধবার দুপুরে মৃত্যু হয় তার। এই ঘটনার শহরবাসীর কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। বিক্রান্ত রায়, রেশমি দাস ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।